শারীরিক অসুস্থতার কারণে আমি গোসল করার 5-7 মিনিটের মধ্যেই আমার কাপড়ে নাপাকি লেগে যায়, তো এমন অবস্থায় আমি নামাজ পড়বো কিভাবে? জি, আমাদের সাথেই থাকবে। দেখুন, সুস্থ মানুষের মাসালা আর অসুস্থ ব্যক্তির মাসালা সম্পূর্ণ আলাদা আলাদা। আমরা যেই দিন ধর্মের অনুসরণ করি এটার তো অনেক মানে এটা তো পারফেক্ট দিন ধর্ম। জি জি, এটা কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ কোরআনে বলছেন মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, ধর্মীয় এমন কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করেননি যার কারণে মানুষের সমস্যা হবে। ফলে একজন অসুস্থ ব্যক্তি যদি কারো অবস্থা এরকম হয়, জানি না এই ভাইয়ের কতটুকু, প্রথমে দোয়া করছে আল্লাহ তাকে সুস্থ করে দেন, আমিন। এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা, যদি কারো অবস্থা এরকম হয় যে প্রতি 10 মিনিটে 1 ফোঁটা করে পেশাব তার জ্বরে, এটা তার নিয়ন্ত্রণের বাইরে, এরকম যদি হয় তাহলে তিনি যেটি করবেন, যদি তার কাছে এক্সট্রা কাপড় থাকে তাহলে সলাতের সময় কাপড়টা পরিবর্তন করে পরবেন। জি। আর যদি তার কাছে এক্সট্রা কাপড় না থাকে তাহলে তিনি কি করবেন, যখন সলাত পড়বেন তার আগে তিনি নতুন ওযু করবেন। জি, নতুন ওযু করবেন, যেহেতু তার বারবার পেশাব করবেন, প্রতিটা সলাতের জন্য ওযু করবেন। ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, জোহরের সলাতের জন্য তিনি ওযু করলেন 1টার সময়, এখন তো নিজে জোহরের সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, নফল পড়লেন, একটা না আরও কিছু করে ইবাদত করলেন, একটা না তিনি 1 ঘন্টা ইবাদত করলেন। 1 ঘন্টার মধ্যে ধরুন ওনার অন্তত 50 মিলি পেশাব বেরিয়ে গেল কাপড়ের মধ্যে। এই 50 মিলি পেশাব সহই, ওই পেশাবের ভিজা কাপড় সহই তার সলাৎ শুদ্ধ। আমার আপনার সলাৎ যেরকম পাক কাপড় দিয়ে শুদ্ধ, তারটা ওরকমই শুদ্ধ। এরপরে তার ওযুটা আবার ভেঙে যাবে, আবার যখন আসর পড়বেন আবার নতুন করে, হ্যাঁ, যদি কাপড় থাকে কাপড় চেঞ্জ করে নিতে হবে, আর সম্ভব হলে ধুয়ে নিতে হবে। না যদি থাকে তাহলে এই কাপড় সহই, এই নাপাকি সহই। এটা কেন? কারণ হলো যেহেতু তিনি অসুস্থ, এটা প্রয়োজন, এটার জন্য আলাদা রুলস রয়েছে। আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত। হ্যাঁ, প্রয়োজন মানুষের জন্য যেটা নিষিদ্ধ বস্তু সেটাকেও অ্যালাউ করে দেয়। যেমন শুকরের গোশত হালাল না হারাম? হারাম, নিঃসন্দেহে হারাম, সবাই জানে হারাম। কিন্তু একজনের অবস্থা যদি এরকম হয় যে তার এখন আর খাবারের কিচ্ছু নেই, তার জান যায়, মারাত্মক কষ্ট হচ্ছে, একের মরি যেতে বোঝা। জি জি, হ্যাঁ, এমন অবস্থায় তিনি অতটুকু শুকরের গোশত খেতে পারবেন যেটুকু খেলে তার বাঁচার যেটুকু লাগে।